আগে বলবেন না, মাঝে মাঝে এমন এমন করে ফাঁসানো আমাকে। হ্যাঁ, গ্রামারের বইটা। হ্যালো বাচ্চারা, এইচএসসি 25 এবং 26, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এক ক্লাসে এইচএসসির আবার 35 নম্বরের প্রস্তুতি নিব, ইংরেজি প্রথম পত্রের পুরোটা টেক্সট বইয়ের 35 নম্বর কিভাবে 35 পাওয়া যায় আমরা সেটার উপর আজকে ক্লাস করব। তোমরা দ্রুত যারা এইচএসসি 25 এবং 26-এর আছো তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার করে দাও তাড়াতাড়ি, বেশি সময় নিব না। দ্রুত ক্লাসটা শেয়ার করো আর বন্ধুদেরকে মেনশন করো, আমরা একটু ওয়েট করি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করো, আজকে ধামাকা একটা টেক্সট পড়বো ভাইদের জন্য, যেখানে এখানে আজকে যেসব ভাইয়েরা আছে তাদের জন্য। আজকে তাদের দেখো কি বলি, তাদের আমি জাস্ট জয়েন করো, ফার্স্ট বন্ধুদেরকে মেনশন দাও। দ্রুত দ্রুত, এইচএসসি খুব কাছে, 25-এ যারা আছো ভাই সময় নাই তোমাদের হাতে, একদম সময় নাই। আর 26 দেখতে দেখতে ফার্স্ট ইয়ার শেষ, সো অনেক হয়েছে, এবার আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করব। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুদেরকে ফার্স্ট মেনশন, ক্লাস শেয়ার। ঠিক আছে, আজকে আমরা যে টেক্সটটা পড়বো সেটা হচ্ছে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি। এটা দেখে কি মনে হচ্ছে বলো? সমাজ নিয়ে কিছু একটা। অবশ্যই আমরা আজকে যে টেক্সটটা পড়বো সেটা হচ্ছে আনবিটেন গার্লস। এটা তোমরা বই খুলে দেখবা, এইচএসসি 25 এবং 26-এর বইয়ের একটু পার্থক্য আছে। সো 25 এবং 26 দুই ব্যাচেরই আছে এটা। সো তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করো। দেখো যেটা বললাম যে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি মানে হচ্ছে আনবিটেন গার্লস। ওই যে ফুটবল নিয়ে যে মেয়েদের একটা টেক্সট আছে, আমরা কিন্তু এটা আমাদের টেক্সট বইয়ে না, আমরা নিউজ বলো, নিউজ পেপার বলো, মুখে মুখে কিন্তু ওই মেয়েদের সম্পর্কে আমরা জানি। আজকে আমরা সেই টেক্সটটাই পড়বো। সো শুরুতে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, যারা 26-এর আছো, যারা একদমই পড়াশোনা এতদিন করো নাই, কিছু জানো না মানবন্টন, তাদের জন্য বলছি যে আমি বারবার বলছি যে এক ক্লাসে 35 নম্বরের প্রস্তুতি। তো 35 নম্বরটা কিসে আমি সেটা তোমাদেরকে শুরুতে একটু চেনাবো, কারণ হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারে টেক্সট বই থেকে এমসিকিউ 10টা থাকবে, যেটাতে 5 মার্কস, কোয়েশ্চেন 10 মার্কস, ফ্লো চার্ট আর ইনফরমেশন ট্রান্সফার এখানে 10 এন্ড সামারি 10। তোমাদের সবার সমস্যা থাকে আনসারিং কোয়েশ্চেন, সামারি। আজকে এটা ভালো করে বুঝিয়ে দিব, সো দ্রুত জয়েন করো। পঁচিশ এবং 26 দুইজনকে ওকে, আমরা পড়ায় ফিরে যাচ্ছি, আমরা শুরু করি। যেটা বললাম যে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি বা আনবিটেন গার্লস, যেটা যদি আমি শুরু করি, দেখো একটা টেক্সট। তোমরা অনেকে ক্লাসে মাঝে মাঝে কমেন্ট করো যে এত বাংলা অর্থ সহ এত লাইন টু লাইন পড়ানোর কি দরকার, লাইন টু লাইন পড়ানোর কি দরকার, এক্সাম হলে গিয়ে বুঝবা, এখন বুঝবা না। এন্ড যারা পড়ো নাই, তোমরা যারা এই টেক্সট বইটার উপর অ্যাডমিশন দিতে যাবা তখন বুঝবা যে আসলে কি পড়ে আসছো বা না পড়ে কি মিস করছো। সো ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, প্রচলিত সমাজে, ট্র্যাডিশনাল মানে কি, প্রচলিত সমাজে, লাইক আওয়ার্স মানে আমাদের, আমাদের সমাজ ব্যবস্থাটার কথা বলা হয়েছে যে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের প্রচলিত সমাজে লিটল বয়েজ মানে কি, ছোট বাচ্চা, হ্যাঁ, এন্ড গার্লস, বয়েজ এন্ড গার্লস, লিটল দুইটাই কিন্তু ছোট বাচ্চাদের কথা বলা হয়েছে, যে লিটল বয়েজ এন্ড গার্লস আর গিভেন সেপারেট। সেপারেট মিনিং জানো? সেপারেট হচ্ছে আলাদা। মিনিংটা একটু লেখো, সেপারেট মানে হচ্ছে আলাদা। সেপারেট সেটস অফ টয়েস,
লাইনটার মধ্যে না অনেক গভীর একটা ব্যাপার আছে, যে ট্র্যাডিশনাল সোসাইটি আমাদের সমাজে ছোট ছেলে হোক বা ছোট মেয়ে হোক তাদের আলাদা খেলা দেওয়া হয়। দেখো আমি ছোটবেলায় পার্সোনালি পুতুল দিয়ে খেলতাম বা ওই হাড়ি পাতিল টাইপ এরকম জিনিস দিয়ে খেলতাম, কিন্তু একই বাসায় আমার ছোট ভাইকে দেখি ও সবসময় গাড়ি দিয়ে খেলে, তারপরে গান দিয়ে খেলে, এই যে যে বিষয়টা, তো এটাই বলা হয়েছে যে আমাদের সমাজের ছেলে এবং মেয়েদেরকে ছোটবেলা থেকে এভাবেই বড় করা হয় যে তারা টোটালি আলাদা, তাদের খেলনাগুলো ওইভাবেই দেওয়া হয়। ওকে, while toys for boys include cars, while আমি মাত্র যে কথাটা বললাম যে আমার ছোট ভাইকে আমি গাড়ি বা এই জিনিসগুলো দিয়ে খেলতে দেখেছি, যে while toys for boys include cars, guns and footballs, যেটা হচ্ছে গাড়ি, বন্দুক, ফুটবল এই জিনিসগুলো দিয়ে খেলা হয়। স্পেশালি ফুটবল তো অবভিয়াসলি ছেলেরাই অলওয়েজ খেলে, তো এটা নতুন কিছু না আমরা জানি। বাট গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ ডলস। দেখো যে এখানে যে মেয়েগুলো আসছো তোমরা কমেন্টে জানাও যে ছোটবেলা কেন এখনো একটা পুতুল দেখলে আমরা লাভ হয়ে উঠি, একটা সুইট একটা পুতুল। সো যারা পরে জয়েন করেছো তাদের জন্য বলি, এটা এইচএসসি 25 এবং 26 দুইজনের জন্যই, দুইটা ব্যাচের জন্যই, কারণ এই টেক্সটে এইচএসসি 25 এবং 26 আছে। এন্ড এটা খুবই 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 কমন একটা প্যাসেজ, প্রয়োজনে 3 স্টার দিয়ে রাখো এটাকে। ওকে, ঠিক আছে। দেখো যেখানে যাচ্ছিলাম যে স্যাটিসফাইড উইথ ডলস, যে মেয়েগুলো আসতো তোমরাই বলো যে এখন একটা পুতুল দেখলাম আমরা বলি না হাউ সুইট, কি সুইট একটা পুতুল, এরকম আমরা কিন্তু বলে থাকি। এখনো আমরা ওই ছোটবেলা থেকে কিন্তু ওই ধারণাটা নিয়েই আসছি যে একটা মেয়ে পুতুল দিয়ে খেলবে, একটা ছেলে গাড়ি দিয়ে খেলবে। উইথ ডলস ওফেন বারবি ডলস, লাইক একটু মানে পুতুলের মধ্যে একটা প্রকারভেদ, বারবি ডলস গান টান গায়ে এরকম। অ্যান্ড ডল হাউসেস, ওই পুতুলের বাড়ি ঘর এই টাইপের, আর মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস। মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস মানে কি, ছোট রান্নার সামগ্রী, যে ছোট ছোট গ্রামের মেলায় দেখবা ছোট ছোট হাড়ি পাতিল পাওয়া যায়, দেন শহরেও দেখবা স্টিলের দোকানগুলোতে হাড়ি পাতিল যেটাকে বলি, কড়াই, ছোট ছোট প্লেট গ্লাস, এইগুলাই। ইউটেন্সিলস মানে কি, মানে ধরো টুলস, যেটা সামগ্রী বা উপকরণ। হ্যাঁ, উপকরণ, জায়গা নিয়ে পুরোটা লিখলাম না। সো ইউটেন্সিলস দা আন্ডারলাইং মানেটা হচ্ছে সজাত বা ইনস্টিংক্ট। এটার মানেটা আমি এখানে লিখবো না, কারণ এটা নিয়ে কাজ আছে, লাস্টে তোমাদেরকে দেখাবো এটার কি কাজ। ওকে, অ্যাজাম্পশন মানে কি, অনুমান করা। অ্যাজাম্পশন মানে দা আন্ডারলাইং অ্যাজাম্পশন, মানে আমাদের যে ইনস্টিংক্ট একটা অনুমান, অটোমেটিক মানে সজাত ভাবে একটা চিন্তা বা আমাদের একটা অনুমান তৈরি হয়, ইজ দ্যাট বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ ভিগার দেন হচ্ছে, বাট গার্লস আর নিভ অ্যান্ড ল্যাক অফ ইন্টেলিজেন্স। মানে আমাদের একটু ধারণা যে পুরুষরা অনেক বেশি শক্তিশালী হয়, পুরুষরা অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়, কিন্তু সেখানে নারীরা তাদের কিছুটা বুদ্ধির সংকট আছে। দেখবা তোমাদের অনেক ছেলেরা ফেসবুকে পোস্ট করে যে ছেলেদের প্রথম পছন্দ হচ্ছে বুদ্ধিহীন সুন্দরী নারী। এটা আমি আজকে আসার সময় সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম। সো তোমাদের মধ্যে একটা ধারণাই চলে আসছে যে মেয়েদের বুদ্ধি কম। যাই হোক, ইন্টেলিজেন্স অ্যান্ড এনার্জি টু ম্যাচ দেয়ার মেল কাউন্টারপার্ট, ওই তাদের হচ্ছে যে জায়গাটা যে বুদ্ধি কম বা খেলাধুলা, তাদের সাথে যেটা যায়, যেহেতু বুদ্ধি কম, যেহেতু শক্তি কম, তাদের সাথে যে খেলাটা যায় মেয়েদেরকে সেটা দেওয়াই মানে পছন্দ করে। হ্যাঁ, এটা ছিল। এবার যদি দেখো একটা স্ক্রিনশট নাও, যদি তোমরা এই ক্লাসের এই টেক্সটের পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, যেটা লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। সো দেখো, কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। ওকে, এইখানে এই পেজে আমি বাংলা অর্থ অনেক কিছু বলবো, কিছু তোমাদের জিজ্ঞেস করবো, কারণ এখন বেসিক অনেক জিনিস আছে, দেখি তোমাদের কার কত মানে ভোকাবুলারিতে কত স্ট্রং পয়েন্ট বাকি, এটা আমি একটু দেখবো আজকে। দ্য ফলস অ্যাজাম্পশন, ফলস মানে কি, মিথ্যা, অ্যাজাম্পশন মানে কি, অনুমান। আর মাত্রই বলে আসছি যে দ্য ফলস অ্যাজাম্পশন হ্যাজ বিন shattered plenty of times in the recent decades as girls began to show their power and women. The false assumption মানে এই অনুমানটা মিথ্যা অনুমান, মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, has been shattered plenty of times মানে
অনেকটা সময় ধরে বা একাধিকবার দেখানো হয়েছে। ইন দ্য রিসেন্ট ডিকেডস, লাস্ট কিছু দশক ধরে তুমি দেখো যে একটা সময় এই দেশে মেয়েরা স্কুল কলেজে যেত না, মাঝে কিন্তু দেশও চালাইছে নারীরা। তো এটাই বলা হয়েছে যে ডিকেডস as girls began to show their power and women began to competing with men in almost all areas of life, in কি almost all areas of life, লাইনটা কেন আমি দাগাইছি লাস্টে বুঝবা। ওকে, সো এটাই বলা হয়েছে যে লাস্ট কয়েক বছর ধরে বা এক দশক ধরে বলতে পারো যে নারীরা তাদের ক্ষমতা বা তাদের অবস্থা বোঝাতে শুরু করেছে এবং তারা পুরুষদের সাথে সমান তালে কাজ করছে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে বা প্রতিটি কাজে। ওকে, তারপরে চলো দেখি ইন অল এরিয়াস অফ লাইফ, ইন অল এরিয়াস অফ লাইফ বলার একটা রিজন আছে। হ্যাঁ, এটা অল এরিয়াস অফ লাইফ কাইন্ড অফ ফ্রেজ, এটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থে ব্যবহার করা। আচ্ছা, একজন একটা কমেন্ট করেছিল যে বিগার অর্থ কি, ওই পাশে আমি রেখে আসি। বিগার অর্থ হচ্ছে জোর, যার ক্ষমতা বেশি এরকম অর্থে, জোর দেওয়া বা শক্তিশালী অর্থে বোঝায়। ওকে, ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভড রং মোস্ট রিসেন্টলি বাই দ্য গার্লস অফ কাল সিন্দুর। এই যে ধারণাটা যে মহিলারা কিছু করতে পারে না বা যাই হোক, এই ধারণাটা বদলে দিছে কাল সিন্দুরের কিছু মেয়েরা রিসেন্টলি। ওকে, কাল সিন্দুর, কাল সিন্দুর কি আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে কিছু মেয়েদের ফুটবলের ব্যাপার, সেটাই কাল সিন্দুর ভিলেজ। আ ভিলেজ ইন রিমোট এরিয়া, রিমোট এরিয়া মানে কি একটু দূরবর্তী, হ্যাঁ একটু গ্রামের মধ্যে, ওইটাকে বলা হয় রিমোট এরিয়া। এরিয়া ইন ধোবাউড়া উপজেলা। আচ্ছা, তোমরা কি ময়মনসিংহ এর এই এরিয়ার কেউ আছো? কেউ এই এরিয়া থাকলে কমেন্ট করো। হ্যাঁ, দেখি, চিনে রাখি যে সে কি আমাদের ফিউচার ফুটবলার হতে চলেছে কিনা। ধোবাউড়া উপজেলা ইন ময়মনসিংহ। ময়মনসিংহ এর কে কে আছো কমেন্টে জানাও। তোমরা তো ফুটবলের ফ্যাক্টরির এরিয়ার মানুষজন, চিনে রাখি তোমাদের। ওকে, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। সো এ পর্যন্ত দেখো ওভারঅল এই টেক্সটটা পুরোটাই কিন্তু আমাদের প্রেজেন্ট ধারণার উপর ডিপেন্ড করে বা আমাদের প্রচলিত সমাজে যা হচ্ছে বা আমরা যে ধারণা নিয়ে চলি আমরা কিন্তু সেটা। আমি ধরো এই যে আজকে বললাম এত কিছু যে মেয়েদের এইভাবে দেখা হয়, মেয়েদের ওইভাবে দেখা হয়, কিছু কিছু সময় ছোটবেলায় যে আমি এখনো পুতুল দেখলে খুশি হই কারণ আমার ধারণাটা এরকম হয়ে গেছে। তো আমার সাথে আসলে ওই প্রচলিত সমাজের আসলে খুব একটা পার্থক্য নেই এই ক্ষেত্রে। এখনো পুতুল দেখলে লাফাই, গাড়ি আমার পছন্দ না। তো নেক্সট লাইন, দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম। ভিলেজার্স মানে কি গ্রামবাসীর, মোস্টলি লো ইনকাম। লো ইনকাম মানে কি স্বল্প আয়ের, লো ইনকাম স্বল্প আয়ের মানুষ। হ্যাঁ, বাট হার্ড ওয়ার্কিং পিপল, তারা হচ্ছে খুব স্বল্প আয়ের মানুষ কিন্তু অনেক পরিশ্রমী। ধরতে পারো এখানে কৃষক বা দিনমজুর, এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে। এরা যত বেশি পরিশ্রম করে সে পরিমাণ কিন্তু পারিশ্রমিক ওনারা পান না। সো হার্ড ওয়ার্কিং পিপল। ওকে, এই হচ্ছে। আচ্ছা, তোমরা হচ্ছে এইচএসসি 25 যারা আছো, হ্যাঁ 25 গুলা একটু কমেন্ট করো তো দেখি 25 কে কে আছো। 25 গুলা কমেন্ট করো, কারণ 25 যারা আছো তাদের আসলে এই মুহূর্তে সময় খুবই কম। সেজন্য তোমরা কোনোভাবে টাইম ওয়েস্ট করো না, যেভাবে দিচ্ছি জাস্ট করে ফেলো, ইনশাল্লাহ এক্সামে কমন পাবা। আর যারা 26 আছো তাদের তো এভাবে পড়ানো হচ্ছে, তারা আরো বিস্তারিত পাবা। সেটার জন্য তোমরা এইচএসসি এর কামব্যাক কোর্সে ভর্তি হয়ে যাও। সেটার বিস্তারিত জানার জন্য তোমরা এডুকেশনে পেজে নক দিতে পারো। এটা তো ফ্রি ক্লাস চলছে। দেখো এইচএসসি 25 অনেক আছো এন্ড যারা 25 আছো তোমরা একদম জানো যে তোমাদের অনেকের প্রিপারেশন ভালো না। সো এখনো সময় আছে, যদি মনে করে থাকো যে এই টেক্সট বই না পড়লে হয়ে যাবে 35 নাম্বার লাগবে না, তোমরা কিন্তু এখানে অনেক আছো যারা ইংলিশ সেকেন্ড পেপারের একটা নিয়ম মনে রাখতে পারো না। তোমাদের কিন্তু স্ট্রং পয়েন্ট হওয়া উচিত তখন ফার্স্ট পেপার। একটু সাধন, আমি দেখো বেশ কিছু লাইন দাগিয়ে আসছি, স্পেশালি ইন অল এরিয়াস অফ লাইফ। এই পেজে এখানে এই লাইনটা দাগালাম, কেন দাগালাম এটা কিন্তু ক্লাসের লাস্টে বুঝতে পারবে আসলে। সো তোমরা টেক্সট একটু ভালো করে পড়ো, ঠান্ডা মাথায় পড়ো, ভালো করতে পারবে। আচ্ছা, যারা 26 আছো ক্লাস করতে থাকো, টেক্সট বইটা খোলো। যারা 26 আছো তোমরা এত বড় পাপী হয়ে গেছো যে তোমরা টেক্সট বই খোলো না এখন পর্যন্ত। কি মনে করতেছো যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, বাট সেকেন্ড ইয়ার কিন্তু তোমাকে কেয়ার করবে না।
ওকে, সো তোমাদের কামব্যাক দরকার। কামব্যাক শব্দটা খুবই ইম্পর্টেন্ট এখন এইচএসসি 26 এর লাইফে। আর যারা 25 যদি পড়া হয়ে থাকে ওকে ফাইন, রিভাইজ করো। যাদের পড়া হয় নাই ভাই মনোযোগ দাও। ইভেন ফিউ ইয়ার্স এগো, এমনকি কিছু বছর আগে বা কয়েক বছর আগে, দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ। মানে ওই গ্রামে যে এত ফুটবলার হয়েছে বা যাই হয়েছে, কিছু বছর আগে বা কয়েক বছর আগে ওই গ্রামে বিদ্যুৎটা পর্যন্ত ছিল না। বাট সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড। ইলুমিনেটেড মানে হচ্ছে আলোকিত করা। এটার মানেটা একটু লিখে রাখো। ইলুমিনেটেড মানে নিচে লিখছে, হ্যাঁ নিচে লেখা আছে দেখো, আলোকিত করা। ইলুমিনেটেড মানে হচ্ছে আলোকিত করা ইন দা ভিলেজ। যে গ্রামে ইলেকট্রিসিটি নাই কিন্তু ওই মেয়েরা ওই গ্রামটাকে আলোকিত করছে। এটা কাইন্ডা রূপক অর্থে, কারণ হচ্ছে মেয়েরা তো আলোকিত করতে পারে না, তাদের কাজ দিয়ে তারা ওই গ্রামটাকে উজ্জ্বল করে তুলছে, এই অর্থে বোঝানো হয়েছে। ওকে, সো বোথ লিটারেলি অ্যান্ড মেটাফরিক্যালি, বাস্তবিক অর্থে এবং রূপক অর্থে দুই ভাবেই এটা ব্যবহার করা হচ্ছে, তারা গ্রামটাকে আলোকিত করে ফেলছে। উইথ দেয়ার বিলিভ ইন দেমসেলস অ্যান্ড দেয়ার স্কিল অফ দ্য গেম অফ ফুটবল, তাদের বিশ্বাস এবং তাদের যে পারদর্শিতা আছে ফুটবলের, এটাই কিন্তু তারা তাদের এটা দিয়ে তারা তাদের গ্রামকে আলোকিত করে নাই, বিশ্বের সামনে কিন্তু বাংলাদেশকে আলোকিত করে তুলছে। ঠিক আছে, দেখো কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? যে অর্থগুলা দিচ্ছি প্লিজ অর্থগুলা ভালোভাবে নোট করো। ওকে, দেখো আচ্ছা, যদি পড়তে পড়তে বিরক্ত লেগে থাকে, হ্যাঁ টেক্সট পড়তে খুব একটা মজা লাগে না, কিন্তু আমি অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি, বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি, তো আশা করি প্রবলেম হবে না। পড়তে থাকো, এরপরে আর একটু পড়িয়ে তোমাদের আমি একটা গান শোনাবো। হ্যাঁ দেখি, যা এই ফুটবল নিয়ে আমি একটা গান শোনাবো। ওকে, দ্য ভিলেজ হ্যাজ এমার্জড নাও অ্যাজ, মানে এই ভিলেজটা এমার্জ মানে হচ্ছে নাম করা, পরিচিত বা এই অর্থে, নাও অ্যাজ ফুটবলার ফ্যাক্টরি। এই লাইনটা আমি আবার দাগালাম, এই ফুটবলার ফ্যাক্টরি লাইনটা আমি একদম হাইলাইট করলাম। আচ্ছা দাঁড়াও আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, একটু রেড দিয়ে দিলাম ফুটবলার ফ্যাক্টরিটা। কেন দিচ্ছি এটা পরে ঠিক বুঝবো, এখন বলবো না। ফুটবলার ফ্যাক্টরি। ওকে, অ্যান্ড সিম্বল অফ গার্লস পাওয়ার। এই যে সিম্বল অফ গার্লস পাওয়ার মানে কি, নারী শক্তির একটা প্রতীক। এই ফুটবলটা মানে ওই গ্রামটা একটা নারী শক্তির কারখানা বলতে পারো। হ্যাঁ, so and in recognition of their success the village was provided electricity by the government. recognition মানে হচ্ছে স্বীকৃতি স্বরূপ, বা এই যে মেয়েরা গ্রামটাকে আলোকিত করে ফেলছে রূপক অর্থে, এই জন্য সরকার নিজ উদ্যোগে পুরো গ্রামে ইলেকট্রিসিটি দিয়ে দিচ্ছে। এখন বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন অলমোস্ট, কিন্তু ওই গ্রামে ছিল না, সো সরকার তখন শতভাগ বিদ্যুতায়িত করে দেয় শুধুমাত্র মেয়েদের জন্য। তো চিন্তা করে দেখো, তুমি যদি তোমার গ্রাম থেকে ভালো কিছু করতে পারো, সরকার কিন্তু তোমার গ্রামে চলে যাবে কোন একটা উন্নয়নমূলক কাজ করার জন্য। ওকে, দেখো এটা একটা স্ক্রিনশট নাও, বা কি বুঝতে প্রবলেম হয় কিনা দেখো। এই যে মজা করে বলতেছো না, একজনের একটা কমেন্ট জাস্ট দেখলাম, কমেন্টটা নিয়ে একটু কথা বলি। যে আপু আমার ইংরেজি বইই নেই, এটা খুব গর্বের কথা মনে হয়। সেকেন্ড টাইমারদের মধ্যে অনেককে চিনি যাদের এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই। ওদের একটা আফসোস কি জানো, এইচএসসি তে যদি টেক্সট বইটা ভালো করে পড়তাম ঢাবিতে হয়ে যেত। ঢাবিতে টিকতে গেলে ভাই টেক্সট বই অনেক ভালো করে লাগবে। ওই যে আবেগের কথা বাদ দাও, যে বই নাই, এটা নাই, সেটা নাই, বুঝবা আজকে বুঝবা না, এখন আবেগে আসো তো, কলেজে আসো, খুব চিল করতেছো, মজা করতেছো, এখন বুঝবাই না কলেজ লাইফের ইম্পর্টেন্সটা। বুঝবা ঠিকই, ওই এইচএসসি তে A+ না পেলেও বুঝবা না, বুঝবা যখন নিজের ক্লোজ ফ্রেন্ডরা পোস্ট করতেছে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ যাবি রাবি, তখন বুঝবা কেমন লাগে। ঠিক আছে, এখন বুঝবাই না। এর এখন যারা এই ধরনের চিন্তা ভাবনায় আসো যে বই নাই, এটা নাই, এখনো সময় আছে, কাম ব্যাক করো। 25-এর যারা আছো তাদেরও সময় আছে ভাই ইংলিশে ভালো করার, তো শুরু করো। তারপরে চলো দেখি, এখানে হচ্ছে সাম অফ ফুটবলার্স নেম, কিছু ফুটবলারদের নাম, যেমন সাবিনা আক্তার, উনি কিন্তু মানে এটা খুব পরিচিত একটা নাম, যদিও আমি
ফুটবল খুব একটা দেখি না, বাট এই নামটা আমার কাছে খুব পরিচিত। সানজিদা আক্তার। সানজিদা আক্তার হচ্ছে 7th আন্ডার 16 promising female player in Asia 2014। সপ্তম এশিয়া ফুটবল টিমে হচ্ছে 2014 সালে ওইটাতে খেলে, হ্যাঁ। আর 16 বছরের ঊর্ধ্বে এরকম ব্যাপারটা। শিউলি আজিম, মারিয়া মান্ডা এটা একজনের নাম, ক্যাপ্টেন ছিলেন। দেখো মারিয়া মান্ডা হচ্ছে ক্যাপ্টেন ছিলেন কোথাকার আন্ডার 15 ফিমেল ফুটবল টিম 2017, যে অনূর্ধ্ব 15 যে ফুটবল দলটা আছে সেই ফুটবল দলের ছিলেন, ক্যাপ্টেন ছিলেন। এটা কিন্তু কম কথা না। শামসুন নাহার সিনিয়র, হয়তো সিনিয়র শামসুন নাহার নামে দুইজন আছে, দেখা যাক। হু স্কোরড, এখানে শামসুন নাহার সিনিয়র দেখে কি মনে পড়তেছে জানো? ধরো তোমাদের ক্লাসে এক নামের দুইজন, একজনে যদি লম্বা হয় তাকে অমুক লম্বা নামে ডাকা হয়, অমুক ছোট নামে ডাকা হয়, এরকম একটা চিকনা হলে একটা একটু মোটা হলে ওইভাবে ডাকা হয়। তো কাইন্ডা এরকম যে শামসুন নাহার সিনিয়র হু স্কোরড দ্য solitary goal against India which ensured SAF under 15 women championship in 2017। এই পুরোটা এখানে যত ধরনের সাল আছে যা কিছু বলা হয়েছে পুরোটাই হচ্ছে তাদের কৃতিত্ব বা কোথায় কত সালে কি অর্জন করছে বা কত সালে খেলছে সেটা। ওকে চলো, আশা করি কারো বুঝতে প্রবলেম নাই। দেখি, হ্যাঁ কলেজ মানে খুব চিল, খুবই চিল কলেজ মানে। আর তোমরা এই যে কামব্যাক বলতে বার্সেলোনা, তারপরে রিয়াল মাদ্রিদ কি সব আছে এগুলা দেখো, ওইটার কামব্যাক নিয়েই থাকো, নিজের জীবনের কামব্যাকে 12টা বাজায় দিও। যাই হোক, এই দেখো শামসুন নাহার জুনিয়র, যেটা বললাম যে দুই নামের একজনকে সিনিয়র ডাকা হয়, একজনকে জুনিয়র ডাকা হয়। ক্যাপ্টেন অফ আন্ডার 15 ন্যাশনাল ফুটবল টিম, জাতীয় অনূর্ধ্ব 15, জাতীয় অনূর্ধ্ব 15 বোঝো, অনূর্ধ্ব 16 বোঝো, মানে হচ্ছে 15 বছরের ঊর্ধ্বে না, এর নিচে যারা আছে তাদের নিয়ে একটা ফুটবল দল। ওকে, ওই দলে খেলতো 2019-এ তহুরা খাতুন, হু স্কোরড 40 গোলস ইন ইন্টারন্যাশনাল ম্যাচেস, যে হচ্ছে আন্তর্জাতিক ম্যাচে 40টা গোল করছে। মেসির খবর ঠিকই জানো, নেইমারের খবর ঠিকই জানো, বাংলাদেশের নারী ফুটবল দলের খবর জানো না, ঠিক আছে? ওকে, তারপরে দেখো গোল ইন্টারন্যাশনাল ম্যাচেস স্টিল 2021 মার্জিয়া খাতুন, আরেকজন মাহমুদা খাতুন, নাজমা আক্তার, সাজেদা আক্তার, যাই হোক নামগুলো, রুজিনা আক্তার, তানিয়া আক্তার, তোমরা একটু দেখো, কল্পনা আক্তার, নামগুলো একটু দেখে রাখো, এমসিকিউ তে থাকতে পারে। ওকে, Purnima Vaskar are the names of some bright stars in Bangladesh women's national football team। এইরা হচ্ছে এইগুলা একটু আলোকিত নাম যেগুলো বাংলাদেশের ফুটবল, যারা হচ্ছে বাংলাদেশের ফুটবল টিমে আছে। দে অল আর ফ্রম কালসিন্দুর ভিলেজ, তারা সবাই কিন্তু এক গ্রামের। চিন্তা করো যে তোমার গ্রাম থেকে একসাথে 20 জন ঢাবিতে চান্স পেয়ে গেছো, ব্যাপারটা কেমন না? এক গ্রাম থেকে টেলিগ্রামের লিংকটা একটু কমেন্ট বক্সে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে হবে নর্মাল। ওকে, আমার ফোনে ঠিকানা আচ্ছা, এবার কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছো? প্লিজ কমেন্টে জানাও, এবার কি সব আমাকে শুনতে পাচ্ছো বা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছো? প্লিজ ক্লিয়ার করে বলো যে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছো বা শুনতে পাচ্ছো কিনা। হ্যাঁ, এখন নাকি ভিডিও ক্লিয়ার দেখাই যাচ্ছে না, ঠিক আছে। না অন হয়েছে, বাট ওইটা ওরা বলতেছে বোঝা যাচ্ছে না ক্লিয়ার।
আচ্ছা একটু জানাও আমাকে যে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে, ক্লিয়ার কিনা একটু জানাও কমেন্টে দেখি। ওকে ঠিকঠাক, তারপরে শুরু করি। আচ্ছা তোমরা যারা হচ্ছে গিয়ে ক্লাস করো, নোট করো অনেক কিছু, তবুও অনেক সময় একটু ইয়া হয়ে যাও, উদাসীন হয়ে যাও যে নোট করার মতো সময় পাচ্ছি না বা কি করব, অনেক কিছু নিয়ে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তোমরা একটু মানে প্রবলেম ফেস করো। তো তোমাদের জন্য একটা জিনিস, সেটা হচ্ছে এটা একটু দেখো, এটা হচ্ছে এইচএসসি ইংলিশ ফাউন্ডেশন শিওর এ প্লাস। আমরা একটা কথা বারবার বলি, নিশ্চিত এ প্লাস, শিওর এ প্লাস, নিশ্চিত 35 নম্বর, এমনি এমনি বলি না। তোমরা এক্স স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করবে এডুকেশন, আমি নিজে এডুকেশনের স্টুডেন্ট ছিলাম। সো বলতে পারি গ্যারান্টি দিয়ে যে শিওর এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপারের বইটা মহসিন ভাইয়ার, যাই হোক তোমরা এই বইটা নিতে পারো, দেখতে পারো, তোমাদের প্রস্তুতিটা আরো সহজ করার জন্য। যদি বইটা নিয়ে বিস্তারিত জানতে চাও অবশ্যই এডুকেশনের পেজে নক দিয়ে বা একটা স্ক্রিনশট নিয়ে নিও, বইয়ের পেজে নক দিয়ে বিস্তারিত জেনে নিও, আশা করি তোমাদের উপকার হবে। ওকে দেখো, তারপরে যেখানে ছিলাম যে দে অল আর ফ্রম কালসিন্দুর ভিলেজ, দেয়ার ট্যালেন্ট অ্যান্ড দেয়ার ডিটারমিনেশন হ্যাভ ব্রট দেম টু হোয়ার দে আর নাও। তাদের ট্যালেন্ট, ট্যালেন্ট মানে কি মেধা, অ্যান্ড ডিটারমিনেশন, ডিটারমিনেশন মানে দৃঢ় মনোবল, হ্যাঁ, ডিটারমিনেশন হ্যাভ ব্রট দেম টু হোয়ার দে আর নাও। ওই তাদের মেধা এবং তাদের মনোবলই এখানে নিয়ে এসেছে যেখানে তারা এই মুহূর্তে আছে। ওকে, যারা এই কোর্সটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো যে 25, 26 যারা, তোমাদের জন্য আছে ফাইনাল রিভিশন ব্যাচ, এবং যারা 26 তাদের জন্য আছে কামব্যাক কোর্স। সো তোমরা 25 এবং 26 যারা আছো তাড়াতাড়ি পেজে নক দিয়ে বিস্তারিত জেনে নাও, কারণ খুব দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর যদি যখন কোর্সের ক্লাসগুলো শুরু হয়ে যাবে তখন কিন্তু আর ফ্রি ক্লাস পাচ্ছ না, তখন আরো ডিপলি আরো ডিটেলসে পড়ানো হবে। সো এটা একটু মাথায় রেখো তোমরা। ওকে চলো, আজকে এমসিকিউ গুলো তোমরা ফিল আপ করবা, আমি তো আজকে এমসিকিউ একটাও বলবো না। ফার্স্ট এরটা দেখো, দ্য ওয়ার্ড মিনিয়েচার মেনশনড ইন দ্য প্যাসেজ, আমি কিন্তু মিনিয়েচারের মিনিংটা বলে আসছি। ওকে, মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স হিউজ, এনরমাস, স্মল স্কেল, নেসেসারি। তোমরা কমেন্ট করো তো, দ্রুত কমেন্ট করো, উত্তর কি হবে দ্রুত। এই 25 যারা আসো লিখছো কামব্যাক কোর্স, 25 কামব্যাক কি, 25 ফাইনাল রিভিশন, সেখানে কামব্যাক হয়ে যাবে, দ্রুত যোগাযোগ করো। ওকে বলো বলো, কমেন্ট করো যে 1 নম্বরটা কি হবে। দ্য মিনিয়েচার মেনশন, মিনিয়েচারের মানে কি, কি বোঝাইছে, হিউজ, এনরমাস, স্মল স্কেল নাকি নেসেসারি, তোমরা বলবা। এর 2-3 দিও না, উত্তর লিখো তাড়াতাড়ি, দেখি দেখি কাটটা হয় ফার্স্ট। দ্রুত কমেন্ট করো, উত্তর নিব সবারটা, ফাস্ট ফাস্ট ফাস্ট। মিনিয়েচার মেনশনড এর মানে কিন্তু এই মিনিয়েচারের সিনোনিমাস ওয়ার্ড চাইছে। ওকে, যে ওই মিনিয়েচারটা দ্বারা ওই সেন্টেন্সে কি বোঝানো হয়েছে, আরেকটা সিনোনিম ওয়ার্ড। অনেকে লিখেছো 3, অনেকে লিখেছে 1, অনেকে লিখেছো 4। প্লিজ এটা একটু ঠান্ডা মাথায় দেখো যে কেন তোমার 4 মনে হচ্ছে, কেন 2 মনে হচ্ছে, কেন 1 মনে হচ্ছে। মিনিয়েচার মানে কি, আমি আগে টেক্সটে বলেছিলাম যে মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস, ছোট ছোট রান্নার সামগ্রী। আমি কি কথাটা বলেছিলাম কিনা মনে করো জাস্ট, যে ছোট ছোট রান্নার সামগ্রী মানে মিনিয়েচার অর্থে আমার ছোট অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে কেন একজন কমেন্ট করেছে হিউজ, কেন হিউজ হবে আমাকে বোঝাও এটা, কেন নেসেসারি হবে
বলো। বোঝা যাচ্ছে যে মিনিয়েচার মানে ছোট, কিছু ওয়ার্ড মিনিং জানতে হয় না ভাই, কমন সেন্স থাকিয়ে করতে হয়। কারণ আমি টেক্সটে কিন্তু পড়ে আসছি যে মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস, ছোট ছোট রান্নার হাঁড়ি পাতিল বলতে পারো। সো স্মল স্কেল মানে কি, ছোট সাইজের। পরেরটা দেখো, দ্য ক্যাপ্টেন অফ আন্ডার 15 ফিমেল ফুটবল টিম 2017 ওয়াজ। আমি কিন্তু টেক্সটে পড়ে আসছি যে অনূর্ধ্ব 15 2017-তে ক্যাপ্টেন কে ছিলেন। ক্যাপ্টেনের কথাটা একটু মনে করো তো, এটা আমি বলবো না, ফার্স্ট কমেন্ট করো দ্রুত। 2 নাম্বারটা কমেন্ট করো যে অনূর্ধ্ব 15-র ক্যাপ্টেন কে ছিলেন 2017-তে, ফার্স্ট। দ্রুত দ্রুত কমেন্ট করো, সময় নিচ্ছি। স্মল স্কেল শেষ, 1 নাম্বারটা শেষ। 2 নাম্বারটা দেখো, 2 এখন 2 দেখো, 2 নাম্বারটা দেখো, দ্রুত দ্রুত। শোনো, রেসপন্স না করলে কিছু হবে না, কারণ হচ্ছে তুমি যদি এখানে একটু রেসপন্স করো, এটা কিন্তু হয়ে গেল তোমার। তুমি যদি একটু টাইপ করো, একটু লিখো, তোমার এই পড়াটা বাসায় দেখতে হবে না। তুমি ওই যে এখন ক্লাস করি পরে আবার করবো না, ক্লাস টাইমে বসে সব করতে হয়, ঠিক আছে? আমি যখন অনলাইনে ক্লাস করতাম, আর একটা খাতা আছে, আমি সেটা পরে, তোমরা আমার কিছু পোস্টে দেখতে পারবা, যাই হোক আমি পরে সেটা দেখাইছি সবাইকে যে আমি ক্লাসে বসে নোট করে ফেলছি ইনস্ট্যান্ট। ওই এখন স্ক্রিনশট নিয়ে রাখি, পরে গিয়ে নোট করব। ওই আমার জীবন ওই পরেটা আর কোনোদিন আসে না। এখনো তোমরা অনেকে বলো আজকে তো রাত 8টা বেজে গেছে, আজকে আর পড়া হচ্ছে না, কালকে সকাল থেকে পড়তে বসবো। ভাই তোমার জীবনে সকাল আসবে, সকালের পড়া আর আসবে না, ঠিক আছে? অনেকে লিখছো যে মারিয়া মান্ডা, অনেকে লিখছো শামসুন নাহার জুনিয়র, অনেকে শামসুন নাহার সিনিয়র, মার্জিয়া খাতুন। আচ্ছা চলো এটার উত্তরটা দেখি কি। মারিয়া মান্ডা, ওকে, উত্তর কি মারিয়া মান্ডা। তোমরা টেক্সট বইটা খুলে দেখো, টেক্সট বইয়ে যা পড়িয়ে আসছি, যেভাবে মিনিং বলে আসছি, সেম গুলাই কিন্তু আমরা পাচ্ছি। বোর্ডে গিয়েও এইভাবেই পাবা, ওকে? এটা একটা স্ক্রিনশট নাও তো, এমসিকিউ গুলো পড়ে যাবা, হতে পারে এখান থেকে বোর্ডে কমন পেয়েও গেছো। দেখো 3 নাম্বারটা, এটা 3, এটা 4। শামসুন নাহার senior scored the solitary goal against India which ensured SAF under 15 women championship in। বলো এটা, যে শামসুন নাহার সিনিয়র, তার যে গোলটা ছিল বা তার যে স্কোরটা ছিল সেটা কিন্তু অনূর্ধ্ব 15 সাফ যে চ্যাম্পিয়নশিপ সেইটা নিশ্চিত করেছিল। হ্যাঁ বলো বলো বলো, এটা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে কত সাল। 3 নাম্বারটার উত্তর তাড়াতাড়ি করো। তোমরা যদি মনে করো একটু টেক্সট বই দেখে এসে আমাকে জানাবো উত্তর, ওকে জানো, তাড়াতাড়ি, তবে তাড়াতাড়ি উত্তর করো। ক্লাসে বসে 35 নাম্বার নিশ্চিত হয়ে যাবে, ক্লাসে বসে পড়া শেষ হয়ে যাবে, কি আবার বাসায় পরে পড়তে বসবো, এখন হয়ে যাবে। দুই হাজার সতেরো, তাড়াতাড়ি। অনেকে লিখতেছো 2017, আর কিছু নাই? 16 হইতে পারে না, 15, 19 হতে পারে না? তাড়াতাড়ি করো কমেন্ট ফার্স্ট। ওকে, এখন আমরা দেখি উত্তর কি আছে। 2017। কি ছিল? 2017, ওকে। 4 নাম্বারটা দেখো তো, the word emerged mentioned in the passage means, এই emerged কি বুঝিয়েছিল? moved out, come to light, ceased to exist, all of above। তাড়াতাড়ি, emerged মানে কি and কি বোঝাইছে? তাড়াতাড়ি বলো বলো বলো। 4 নাম্বারটা উত্তর করো, 4 নাম্বারটা উত্তর তাড়াতাড়ি করো, ক্লাসে হয়ে যাবে পড়া। 4 নাম্বারটা ফার্স্ট, 17 বাদ, 17 শেষ, এরপরটা 4 নাম্বারটা দেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো উত্তর দেখি। কাম টু লাইট,
যারা লিখছো সঠিক, কাম টু লাইট। ওকে, আলোর পথে আসা, আলোকিত, কাম টু লাইট, কাম টু লাইট সবাই করবা। ওকে, চলো তারপরে দেখি। The word promising mentioned in the passage means assuring, confirming, talented এবং nurtured। তাড়াতাড়ি কমেন্ট করো, তো পড়িয়ে আসছি। ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি। assuring, confirming, talented, nurtured কি হবে? এই কাম টু লাইটের পর্ব শেষ, কাম টু লাইট পর্ব শেষ, তারপরে কাম টু লাইটের পর্ব শেষ, পরেরটা দেখো কি হবে। চলো এটার উত্তরটা দেখি কি আছে। ট্যালেন্টেড। ওকে, উত্তরটা হবে এখানে ট্যালেন্টেড। তারপরটা দেখো, দুঃখিত তোমাদের এইটা, তোমাদের কমেন্ট দেখতে গিয়ে আমি এটার উত্তরটা খুলে দিচ্ছি। যাই হোক, এটা উচিত হয়নি, এটা কোয়েশ্চেন আউট হয়ে গেছে, এই নাম্বারটা তোমরা পাচ্ছ না। তারপরটা দেখো, দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল মেনশনড ইন দ্য প্যাসেজ। ট্র্যাডিশনাল কি, মডার্ন, কনভেনশনাল, প্রোগ্রেসিভ, অল অফ অ্যাবভ। দেখো ফার্স্ট, যারা যারা দেখে ফেলছো তারা তো দেখেই ফেলছো, আর যারা দেখোনি তারা বলো কি হবে। তারপরটাই যাই, চলো। তোমরা কি এগুলো স্ক্রিনশট গুলো নিচ্ছ? পরে অ্যাটলিস্ট স্ক্রিনশট না নিলেও অন্তত ভালো করে দেখো। The word separate mentioned in the passage। দেখো সব সহজ সহজ জিনিসগুলো এমসিকিউ। তো এমসিকিউ তে যদি আমি টেক্সটটা পড়ে একবার বা দুইবার টেক্সটটা পড়ে যদি আমি পারি, তাহলে 5 নাম্বার আমি কেন ছেড়ে দিব ভাই বলো? 5 নাম্বার ছেড়ে দেওয়ার কোনো মানে আছে? যখন একের জন্য এ প্লাস মিস হবে তখন বুঝবা। ওকে, দেখো সেপারেট, ডিফারেন্ট, ডিস্টিংগুইশ, ব্রেক, ডিভাইড কি হবে বলো? সেপারেট মানে তোমাদের বলছিলাম, কমেন্ট করো। অনেকে লিখতেছো ডিভাইড, অনেকে ডিস্টিংগুইশ, অনেকে ডিফারেন্ট। করো করো করো, উত্তর করো। শোনো, এগুলোতে একটু টাইম নিচ্ছে কেন জানো? তুমি একটা আনসার করলে, তোমার মনে হচ্ছে যে এটা সঠিক, এর জন্য কিন্তু তুমি আমাকে আনসারটা বললে, কিন্তু যখন তোমার ফ্রেন্ড অন্য একটা উত্তর বলবে তখন তুমি একটু ভাববে বিষয়টা নিয়ে যে কেন এটা হলো। সে তোমার যদি ভুল হয় তখন তুমি সংশোধন করে নিতে পারবে। হ্যাঁ, তো তাড়াতাড়ি বলো। তোমরা অনেকে এসএসসি তে একজন লিখেছো যে আইডি নামটা এমন কেন, নিগা দ্য গ্রেট। এসএসসি তে 3 জন্য এ প্লাস মিস হয়েছে। 3 মার্কস অনেক কিছু, মানুষ 1 জন্য মিস করে। ওকে, সো ওই জায়গাটা তোমার এখনো 3 জন আফসোস হচ্ছে না, এই জায়গাটা যেন এইচএসসি তে না হয় আপু, আপু ভাইয়া যাই হোক। এই কনভেনশনালের পার্ট শেষ পুরো, পরেরটা সেপারেটরটা বলো। চলো দেখি, তোমরা অনেকে, আমি 4টা উত্তরই পেলাম এখানে। হ্যাঁ, চলো দেখি উত্তরটা কি আছে। ডিফারেন্ট। সেপারেট মানে তোমরা সবাই জানো, সেপারেট মানে হচ্ছে আলাদা ধরনের। যে আমি বলেছিলাম না যে সেপারেট গেমস বা ইউটেন্সিলস দেওয়া হয় তাদের, সেই সেপারেট, সো ডিফারেন্ট। ওকে, তোমাদেরকে, তোমরা অনেকে হচ্ছে এই যে কামব্যাক নিয়ে কথা বলতেছো, অনেকে ইয়া করতেছো। আমি আমার রেজাল্টের একটা ট্র্যাজেডি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, মনে করিয়ে দিও লাস্টে যে আপু আপনি একটা আপনার ক্লাসের একটা আপনার রেজাল্টের একটা ট্র্যাজেডি শেয়ার করতে চাইছিলেন, আমি সেটা তোমাদেরকে বলবো। তারপরে দেখো ডিফারেন্ট। আরেকটা কথা মনে রেখো, এই এমসিকিউটা যাওয়ার আগে বলি, এ প্লাস জীবনে সবকিছু না, কিন্তু এ প্লাসটা কেন পাইতে হবে জানো?
পাশের বাসার আন্টির সামনে মাথা তুলে দাঁড়ানোর জন্য হইলেও আমাকে এইচএসসি এ প্লাস পেতে হবে। সো লাইফে একটু এই সময়টা একটু পাশের বাসার আন্টিকে ইম্পর্টেন্স দাও, যে আমি এ প্লাস না পেলে এই মানুষটার খুব কষ্ট হবে। তো পাশের বাসার আন্টিকে একটু গুরুত্ব দাও, একটু গুরুত্ব দিয়ে পড়ো, ফাটাই দিতে পারবে এইচএসসি তে, বুঝছো? সো এই মুহূর্তে পাশের বাসার আন্টি তোমাদের বড় সড় একটা মোটিভেশন হয়ে থাকবে। The word include mentioned in the passage means ignore, omit, comprise, accept. So ignore তো জানোই, omit মানে বাদ দেওয়া বা ত্যাগ করা, comprise then accept. So এই include মানে টেক্সটে কি পড়ানো হয়েছে। মনে করো আমি কিন্তু টেক্সটটা বাংলা অর্থ সহ পড়িয়েছি, ওকে? চলো এটা একটু তাড়াতাড়ি কমেন্ট করো তো যে এটা কি বোঝানো হয়েছে, এই যে ইয়ারটা ইনক্লুডেডটা দেখি তোমরা কে কি কমেন্ট করছো। শোনো এইখানে যে মিনিং গুলো তোমরা একজন একটা কমেন্ট করেছো ডিফারেন্ট কেন হলো, ডিভাইড কেন হলো না, ওকে আমি একটু এক্সপ্লেইন করি। একটা ওয়ার্ডের একাধিক মিনিং থাকে, কিন্তু সেটা আমাকে দেখতে হবে যে আমি যে সেন্টেন্সে ব্যবহার করেছি সেই সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আগের সেন্টেন্সে সেপারেটটার রিজনটা এরকম যে ছেলেদের দেওয়া হতো ফুটবল কার, কিন্তু মেয়েদের দেওয়া হতো পুতুল। সেপারেট প্লেইং ইউটেন্সিলস, তাদের আলাদা আলাদা খেলার সামগ্রী দেওয়া হতো। এই সেপারেটটা আলাদা অর্থে, হ্যাঁ এই সেপারেটটা ভাগ করা অর্থে না, কাইন্ড আলাদা অর্থে। আলাদার ভাগ করা একটু যদি বলি যে দুইটা দুই প্রকারের বোঝাচ্ছে, হ্যাঁ যে ডিফারেন্ট আলাদা বিভিন্ন ধরনের। সো এর জন্য এখানে ডিভাইড না হয়ে সেপারেট হয়েছে। ডিভাইড মানে কি ভাগ, দুইটা ভাগ। আমি এখানে কোনো ভাগ করছি না, আমি জাস্ট আলাদা সাইডটা বোঝাচ্ছি, এর জন্য এখানে তোমার ডিফারেন্ট হয়েছে, ডিভাইড না হয়ে। ওকে আচ্ছা এটার কমেন্ট দেখি কে কি লিখলে। একসেপ্ট এক্সেপ্ট দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না আমাকে, কি আমি শুনতে পাচ্ছ না ঠিকঠাক তোমরা আমার কথা? ক্লিয়ার না? এটা একটু প্লিজ জানাও। একজন লিখেছে যে আমি হয়তো আটকে আছি, এটা একটু জানাও। ক্লিয়ার? ভিডিও সাউন্ড অল সবকিছু কি ক্লিয়ার বলো? একজন লিখেছে 33 খুব কেন প্রয়োজন? কেন রে ভাই, আমি যে পড়াচ্ছি 35 নম্বরের প্রস্তুতি, এটা দেখেও কি মনে সাহস আসে না যে আমি তো পারবো? মনোযোগ দিয়ে ক্লাস করো। এই নিজের যে নিজেকে দুর্বল ভাবা এখান থেকে বের হও তোমরা এবার, যে আমি তো পারবো না, ইংলিশ আমার খুব ভয়ের জায়গা। হ্যাঁ আমি আমার কলেজ লাইফে ম্যামের থেকে চেয়ে চেয়ে ইংলিশে পাস করছি, আমার অবস্থা এত খারাপ ছিল, সেই আমি এখন ইংলিশ নিয়ে পড়তেছি। মানুষ চাইলে সব পারে ভাই। গান তো শোনাবো ভাই, আগে উত্তরটা দাও, এই এটার উত্তরটা দাও, উত্তর চাই। লাস্টে আসলে আমি গান শোনাবো। কম্প্রাইজ, ওকে ইনক্লুড এখানে এক্সেপ্ট না, এখানে কম্প্রাইজ অর্থে। দেখো দেখি কার কার কি ছিল। হ্যাঁ এখন এখানে কার কার কি প্রবলেম আছে আমি জানি। এই এমসিকিউটা নিয়ে অনেকেই বলবে যে আপু এখানে এক্সেপ্ট না হয়ে কম্প্রাইজ কেন হলো, আপু এখানে এক্সেপ্ট কেন হবে রে ভাই? এক্সেপ্ট তো আলাদা জিনিস, এখানে বলা হয়েছে মেনশন, সরি এখানে বলা হয়েছে যে ইনক্লুড মেনশন, মানে ইনক্লুডটা যে ওই সেন্টেন্সে যে অর্থে ব্যবহার করা হয়েছে সেই অর্থের একটা মানে সিনোনিম লাগবে আমার, সো এটা বলা হয়েছে। ওকে সো কম্প্রাইজ মানে হচ্ছে গঠন করা বা একটা চিন্তাধারার মধ্যে রেখে দেওয়া। ইনক্লুড ওইখানে দেখবা এই সেন্টেন্সটা এরকম অর্থে যে আমাদের মধ্যে এরকম একটা চিন্তা গেঁথে দেওয়া হয়, ছেলেরা আর মেয়েরা এতটাই আলাদা, তাদের খেলনার সামগ্রীটাও আলাদা। দেখবা যে ছোটবেলায় অনেক বাচ্চারা প্যান্ট শার্ট পরে, তাদের দেখলে অনেকে হাসছে যে কি ভাই বাচ্চা মেয়ে মানুষ তাকে হচ্ছে প্যান্ট শার্ট পরাই দিছে, হয় অনেকে শখে পরে। ওকে তোমরা আমাকে নিয়ে অনেক প্রশ্ন করতেছো, সব বলবো, আমার সব গল্প তোমাদেরকে শোনাবো, এখন উত্তর দাও। দেখো তারপরেরটা কি আছে, এই তো এটা একটু দেখো যে এইচএসসি 25-এর যারা আছো, এটা একটু 25-এর জন্য, এটা 26-এর জন্য না। ক্লাস কিন্তু বাকি আছে, ক্লাস কিন্তু শেষ হয় নাই, 26-এর কেউ যায় না। দেখো যে এইচএসসি 25 ফাইনাল রিভিশন, তোমাদের কিন্তু কামব্যাকের সময় চলতেছে, কামব্যাক দেওয়ার জন্য তোমাদের রিভিশন কোর্সে আসতে হবে। এখানে তোমরা কি বাংলা ইংলিশের 25টা লাইভ ক্লাস পাবা ভাই, 25টা লাইভ ক্লাস এখানে সব ক্লিয়ার হয়ে যাবে। ইংরেজির জন্য 25টা, আইসিটির জন্য 20টা, আর লাগে কি? বাংলা ইংলিশ আইসিটি দেখো
এন্ট্রি ফি মাত্র মাত্র নিজেরাই দেখে নাও এন্ট্রি ফিটা কত, আমি বলবো না, তোমরাই দেখো এন্ট্রি ফি কত। মাত্র 49 টাকা। হ্যাঁ, তোমরা এটা বিস্তারিত জানতে হলে এডুকেশনের পেজে নক দাও। তোমরা আবার এটাকে প্লিজ অনলাইনের প্রোডাক্ট ভেবো না যে আমি একটা জামা কম দামে দেখলাম, অর্ডার দিলাম, যখন পেলাম দেখলাম রং উঠে যায়। এইটা ভাই জামা কাপড় না, এটা পড়াশোনা। 49 টাকায় ফ্রি ক্লাস পাচ্ছ, 49 টাকায় রিভিশন করার সুযোগ পাচ্ছ। ভাই এরকম সুযোগ আমার সময় কেন ছিল না? যাই হোক, তারপরে চলো দেখি। হ্যাঁ, এটা আবার 26-এর জন্য, এটা একটু একটু 25 একটু স্টপ থাকো, এটা 26-এর জন্য। 26-এর কামব্যাক কোর্স। আমি একটা কথা বলি না বারবার যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, সবাই করে, কিন্তু সেকেন্ড ইয়ার তোমাকে কেয়ার করবে না। সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে ঝড়ের গতিতে যাবে, কারণ সেকেন্ড ইয়ারে পরীক্ষা চলতে থাকবে, দেখবো সময় 6-7 মাসও পাচ্ছ না। সো যারা হচ্ছে গিয়ে এখনো শুরু করো নাই, কামব্যাক দাও নাই, তারা প্লিজ এখানে বিস্তারিত জানার জন্য এডুকেশন পেজে নক দাও। আমি টুকিটাকি বলে দিচ্ছি যে কামব্যাক কোর্স, এইখানে তুমি হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি ছাড়া মানবিক বিভাগের গ্রুপের যেসব সাবজেক্ট আছে, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্ট তুমি এখানে ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, এইটা জানার জন্য তোমরা পেজে নক দাও। আবার এবার 25-26 সবাইকে অ্যাক্টিভ চাই। এই যে যারা লিখছে যে হচ্ছে কতদিন আছে কোর্স, তারা প্লিজ এটা আসলে পেজে নক দাও। এডুকেশনের যে পেজে এখন ক্লাস করতেছো, এই পেজেই জাস্ট ইনবক্স করো যে আমি এই কোর্সটা নিতে চাই বা কি বিস্তারিত জানতে চাও। তোমরা পেজে নক করো, সব তথ্য পেয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য কোনো ফোন নম্বর লাগবে না। ভর্তি হওয়ার জন্য তোমরা প্লিজ পেজে নক দাও। একটা কথা আমি বারবার বলতেছি, পেজে নক দাও। ভর্তি বিষয়ে জানতে চাইলে পেজে নক দাও। Okay. The word satisfied mentioned in the passage means satisfied মানে কি বুঝেছো তোমরা বলো, তাড়াতাড়ি এটা কমেন্ট করো। এই এমসিকিউটা ফার্স্ট উত্তর বলো যে ফ্রাস্ট্রেটেড, কন্টেন্টেড, bothered, vexed, এই স্যাটিসফাইড মানে কি? তাড়াতাড়ি এটার এমসিকিউটা কমেন্ট করো, উত্তর বলো ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, আমি এর উত্তরটা দেখতে চাই, তাড়াতাড়ি করো। ফার্স্ট কমেন্ট করো তো যে দ্য ওয়ার্ড স্যাটিসফাইড মেনশনড, এটা কি হবে? ফ্রাস্ট্রেটেড, কন্টেন্টেড, bothered, vexed, ফার্স্ট। বলো 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 কি হবে, চলো। তারপর একটা দুইটার উত্তর, এটা একটু উত্তরটা দেখি আগে আমরা। কন্টেন্টেড, স্যাটিসফাইড মানে হচ্ছে স্যাটিসফাইড বাংলা অর্থ ধরো হচ্ছে শান্তি, পরিতৃপ্ত, এরকম। সো স্যাটিসফাইড মানে হচ্ছে এই, কন্টেন্টেড মানেও সেম অর্থে। ওকে, তারপরে দ্য ওয়ার্ড আন্ডারলাইং মেনশন, এই আন্ডারলাইং অর্থটা আমি একদম এখানে দাঁড়ায় স্পষ্ট করে বলে আসছি যে আন্ডারলাইং মানে কি। এইটা তাড়াতাড়ি বলো তো, আন্ডারলাইং কি মানে এখানে কি অর্থে? যে ইনহেরেন্ট, ইমপ্লিসিট, ইন্ট্রিনসিক, অল অফ অ্যাবভ। আন্ডারলাইং মানে এটা, এটা কমেন্ট করো ফার্স্ট। আমি এটা বলবোই না উত্তর, এটা তোমাদের উত্তর, তোমরা দিবা। বলো বলো তো বলো। ফ্রাস্ট্রেটেড ভাই ওইটা শেষ, তারপরেরটা বলো, তারপরেরটা বলো বলো বলো। দ্য ওয়ার্ড আন্ডারলাইং, আন্ডারলাইং মানে হচ্ছে ইনস্টিংক্ট, সজাত, আমার ভেতর থেকে আসে যে জিনিসটা।
আপনা আপনি যে স্বভাব বৈশিষ্ট্য সেটা। ওকে, এই জন্য অল অফ অ্যাবভ, অল অফ অ্যাবভ। ওকে, আন্ডারলাইন মানে এটা। তারপরে দেখি এবার তোমাদের যেটাতে সব থেকে বেশি প্রবলেম, সবচেয়ে সমস্যাপূর্ণ জায়গা, সব থেকে সমস্যা, সেটা হচ্ছে কিভাবে প্রশ্নের উত্তর লিখবো। আমি ফ্রি হ্যান্ডে দক্ষ না, আমি সাজিয়ে লিখতে পারি না, আমি গুছিয়ে উত্তর করতে পারি না, আমি 10 এখানে 2 পাই 3 পাই। প্লিজ তোমরা এটা ভালো করে দেখো। আমি যে টেক্সটটা পড়িয়ে আসছি বাংলা অর্থ সহ, আমি যে তোমাদের 10টা এমসিকিউ করালাম, 10টা এমসিকিউই কিন্তু তুমি টেক্সটের মধ্যে পেয়ে গেছো। হ্যাঁ, এই কিন্তু আমি বানিয়ে দাও না, সেম কোয়েশ্চেন গুলো বোর্ডে হয়। ওকে, এর জন্য যে জিনিসটা কিভাবে লিখতে হবে, ফার্স্ট প্রশ্নটা একটু দেখি। This false assumption has been shattered plenty of times in recent decades. How? Explain in your own words. এই যে কয়েক বছরে যে আমাদের ধারণাটা মিথ্যা প্রমাণিত হয়েছে যে নারীরা কিছু করতে পারে না বা কি, এই ধারণাটা তোমাকে এক্সপ্লেইন করতে বলছে যে কিভাবে যে মেয়েরা এই ধারণাটা বদলে দিল, কিভাবে। এক্সপ্লেইন ইন ইওর ওন ওয়ার্ডস। হ্যাঁ, তুমি বলো কিভাবে, কি হতে পারে এখানে যে তাদের মেধা বা ডিটারমিনেশনের কারণে তারা অনেক কিছু করতে পারতেছে, বা তারা হচ্ছে এখন এই ফুটবলের ব্যাপারটাই দেখো, এখানে আমি নারী রিলেটেড অনেক কিছুই বলছি। আমি এটার উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। উত্তরটা হচ্ছে তোমরা ইয়া করবা, একটু স্ক্রিনশট নিয়ে নিও, পড়ে ফেলো। The false assumption has been shattered plenty of times in recent decades because girls have begun to show their power and women have begun competing with men almost in all areas of life. যেটা বললাম যে নারীদের পাওয়ার, ট্যালেন্ট, ডিটারমিনেশন, এই জিনিসগুলো নারীদেরকে এখানে নিয়ে আসছে। তুমি দেখবা যে কলেজে বলো, ক্লাসেও দেখবা মেয়েরা বেশি, ভার্সিটি আসো দেখবা মেয়েরা বেশি, এরকম অবস্থা হয়ে গেছে এখন, বুঝছো? তো এটাই দেখো, এটা একটু স্ক্রিনশট নাও, আমি সরে দাঁড়াই দেখি কার কি প্রবলেম আছে জানো। বলো তো কোথায় প্রবলেম আছে কিনা জানাও। ওকে, তারপরে দেখো স্ক্রিনশট আশা করে নেওয়া হয়ে গেছে, এরপরে দেখি আমরা। Second question. Describe the tradition of our society in terms of giving toys in our little boys and girls. Describe the tradition. এই যে প্রচলিত নিয়মটা আছে যে ছেলেদেরকে গাড়ি বন্দুক দেওয়া হবে কিন্তু মেয়েদেরকে পুতুল দেওয়া হবে, এই ধারণাটা তোমাকে এক্সপ্লেন করতে বলছে। এই ধারণাটা কিভাবে এক্সপ্লেন করতে পারি, যে আমরা চিন্তা করি একটা এরকম একটা লাইন ছিল যে নারীদের শক্তি কম, নারীদের বুদ্ধি কম, তাই তাদের সাথে ওইগুলা যায়, পুরুষদের শক্তি বেশি, পুরুষদের বুদ্ধি বেশি, এর জন্য হচ্ছে তাদের সাথে বন্দুক, এরকম একটা লাইন ছিল। তোমরা টেক্সট খুলবে, খুলে দেখবে। তো ওকে, সমস্যা নেই, যাই হোক, এটাই যে নারীদের শক্তি বা ওই পাওয়ারের উপর মানে নির্ভর করে এই জিনিসটা করা হতো। দেখো, in tradition, the tradition of our society in terms giving little boys and girls cars, footballs, toys, cooking utensils, এটাকে তোমরা ওই লাইনটা অ্যাড করে দিবা যে শক্তির জন্য এই জিনিসটা। জাস্ট উত্তরটা একটু সুন্দর হবে, আর কিছু না, নাম্বারটা বেশি পাবা, 2 2 করে পেয়ে যাবা। ওকে, একজন একটা কমেন্ট একটু দেখলাম যে স্টুডেন্ট যা না পারে সেগুলো এক্সামে আসে। আচ্ছা, স্টুডেন্ট যা পারে না সেগুলো যদি এক্সামে আসে, এত এত ভালো রেজাল্ট, বোর্ডে টপ করতেছে, কলেজে টপ করতেছে, কিভাবে?
আমাকে বুঝাও এটা কিভাবে। তুমি পারো না মানে অন্যরা পারে না, একদমই না। তুমিও পারবা ভাই, মনোযোগ দিয়ে ক্লাস করো, পড়তে থাকো। 25 হইলে তোমার জন্য রিভিশন ব্যাচ আছে, 26 হইলে তোমার জন্য কামব্যাক কোর্স আছে, তো পড়তে থাকো। ওকে, তারপরে দেখি who scored the solitary goal against India to ensure SAF under-15 women championship in 2017। কে সবচেয়ে বেশি বা ভালো গোল বা স্কোর করেছিল সেটা নিয়ে, এটাও তোমরা টেক্সটে পেয়ে যাবা। শামসুন নাহার স্কোর। দেখো তুমি, তোমাকে যে সঠিক উত্তরটা চাচ্ছে, তোমাকে তো ফ্রি হ্যান্ডে কিছু লিখতে বলে না, তোমাকে তো বানিয়ে কিছু লিখতে বলে। এখানে যে লাইনগুলো লিখেছি পুরোটা টেক্সটে আছে, দরকার শুধু একটু গুছিয়ে হ্যান্ড রাইটিংটা ক্লিন করে একটু লেখা। এখন তুমি যদি টেক্সটটা আগে থেকে না পড়ে যাও, তুমি তো এক্সাম হলে গিয়ে লিখতে পারবে না এগুলা, তাই না? সেটাই। তারপরে দেখো ওকে, 4 নাম্বারটা, how have the girls of কালসিন্দুর illuminated their village? explain। illuminated মানে আলোকিত করা। বলা হয়েছে যে কালসিন্দুরের মেয়েরা কিভাবে তাদের গ্রামকে আলোকিত করেছে। চিন্তা করো যে কিভাবে আলোকিত করলো। তাদের মেধা, তাদের ডিটারমিনেশন, তারপরে এই জিনিসগুলা, তারপরে তাদের পরিশ্রম, তাদের সফলতা গ্রামটাকে কিন্তু আলোকিত করে দিচ্ছে। হ্যাঁ দেখো, যে গ্রামে একটা সময় বিদ্যুৎ ছিল না, শুধুমাত্র মেয়েগুলোর কারণে সরকার গিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। সরকারের কিন্তু আগেই কোনো দরকার ছিল না ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার, কিন্তু মেয়েগুলোর জন্য দিচ্ছে। ওকে নাও, তারপরে illuminate their village with their belief in themselves and their skill of football game। স্কিল যে দক্ষতা, তাদের ডিটারমিনেশন, এটাই। তারপরে তোমরা প্লিজ স্ক্রিনশট নিয়ে নিও এগুলার। ওকে, তোমরা যারা সামারি নিয়ে এখনো প্যারা খাচ্ছ, তাদের সামারির ক্লাস হবে, সামারিটা বুঝিয়ে দিব ভালো করে, দেখতে থাকো। দুঃখের বিষয় আমি একটু ডিসকানেক্টেড। আচ্ছা যাই হোক, আমি ইয়ে করতে থাকি। দেখো, now what is the location of কালসিন্দুর ভিলেজ? what is the speciality of this village? কালসিন্দুরের এক্সাক্ট লোকেশনটা জানতে চাইছে। হাসুয়াপা বিদ্যুৎ দিক আর যেই দিক পাইছি তো দেশে আমাদের জনগণের টাকায়, তাই না? কে দিচ্ছে এটা দেখার দরকার নেই, জনগণের টাকায় পাইছি। হোয়াট ইজ দ্য লোকেশন অফ কালসিন্দুর ভিলেজ? কালসিন্দুর ভিলেজটা কোথায়? ওই যে উপজেলার নাম, সাথে হচ্ছে গিয়ে তোমার জেলার নাম। আমি তোমাদের বলেছিলাম কে কে ময়মনসিং এর আসো, দেখি ময়মনসিং এর কে কে আসো। তোমাদের ময়মনসিং এ একটা বিখ্যাত খাবার আছে, সম্ভবত মন্ডা, আমি খাইনি জীবনে, খুব গল্প শুনছি। ময়মনসিং এ গেলে তোমাদের সাথে ঘুরে দেন ওইটা খাবো। তারপরে কালসিন্দুর ভিলেজ ইজ লোকেটেড ইন রিমোট এরিয়া অফ ধোবাউড়া উপজেলা ইন ময়মনসিং ডিস্ট্রিক্ট। আনফরচুনেটলি তোমরা বোধহয় কেউ ওইখানকার নাই। তো দেখো, the speciality of village is that the recent times has emerged the footballer factory and symbol of girls power। so এই এই লাইনটা হচ্ছে, সেকেন্ড লাইনটা হচ্ছে যে ভিলেজের বিশেষত্ব কি? ভিলেজের বিশেষত্ব হচ্ছে যে এই ফুটবল দিয়ে মেয়েরা গ্রামটাকে আলোকিত করছে, ফুটবল দ্বারা পরিচিত করছে, কারণ এই জন্য এই গ্রামের নাম হয়ে গেছে যে ফুটবল ফ্যাক্টরি অ্যান্ড সিম্বল অফ গার্লস পাওয়ার, নারী শক্তির প্রতীক অর্থে। ওকে, ময়মনসিং, হ্যাঁ অনেকেই লিখছো ময়মনসিং, ময়মনসিং। ওকে, আচ্ছা ওই নিগাদা গ্রেট, তুমি কি ময়মনসিং এর নাকি? হ্যাঁ, মুক্তাগাছার মন্ডা, হ্যাঁ ওই ময়মনসিং এরই, যাই হোক। ওকে, তোমরা পিডিএফ এর আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমরা স্ক্রিনশটটা নাও, স্ক্রিনশটটা নিয়ে পড়তে থাকো। আর আশা করি তোমাদের ক্লাসে পড়া হয়ে যাবে। এরপরে তোমরা স্ক্রিনশট নিলে টেক্সট বইটা তোমরা নিজেদের বই থেকে খুলবা, নিজেদের বই একটু দাগাবা এভাবে, তারপর পড়ে ফেলবা। ওকে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, কারণ তোমরা এইটা হচ্ছে ফ্লোচার্ট অ্যান্ড ইনফরমেশন ট্রান্সফারের বিকল্প। তোমরা অনেকে ফ্লোচার্টটা খুব একটা লিখতে চাও না। ফ্লোচার্টের তোমরা অনেকে অনেক বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকো, আমি তোমাদের দ্বিধাটা আজকে ক্লিয়ার করবো ফ্লোচার্টের। সো এটা একটু দেখি।
লিটল বয়েজ এন্ড গার্লস আর গিভেন ড্যাশ সেটস অফ টয়েজ ইন আওয়ার ড্যাশ সোসাইটি। একেবারে দ্বিতীয় না তৃতীয় লাইনটা ছিল, তোমরা বলো এই উত্তরটা, তোমরা দাও দেখি, উত্তর দাও যে গ্যাপে কি হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝাই দেই যে হু বা হোয়াট, এখানে যে গ্যাপটা থাকবে, হু বা হোয়াট এর মধ্যে যে গ্যাপটা থাকবে সেখানে ব্যক্তির নাম বা নাউন এবং কি, ইভেন্ট এন্ড অ্যাক্টিভিটি। এখানে যদি এটা নিচে যদি গ্যাপটা থাকে তার মানে হচ্ছে কি হয়েছিল বা কি করেছিল, রিজনটা। হোয়ার বা প্লেস, থার্ড গ্যাপে কোথায়, অবশ্যই জায়গা নাম, সেখানে কোনো ব্যক্তির নাম দিলে হবে না, এটা একটু খেয়াল করবা। 4 নাম্বারটা ওয়েন এন্ড হাউ লং। ওকে, এই জিনিসটা একটু দেখো যে কখন বা কত সময় ধরে অর্থে। কমেন্ট করো দেখি ফার্স্ট। তাড়াতাড়ি দেখো, লিটল বয়েজ এন্ড গার্লস আর গিভেন সেপারেট সেটস অফ, এটা কিন্তু সেকেন্ড বা থার্ড লাইনে ছিল যে সেপারেট, আলাদা আলাদা সেটস অফ টয়জ ইন আওয়ার ড্যাশ সোসাইটি, ইন আওয়ার ট্র্যাডিশনাল সোসাইটি। এখন তুমি বলতে পারো আপু এখানেও তো গ্যাপ আছে, এখানে কিছু হলো না কেন, এখানে কি নাম্বার আছে আগে পরে, দেখতে হবে যে কোনটার পরে নাম্বার, 1 2 3 নাম্বারটা এই যে দিস ফলস ড্যাশ হ্যাজ বিন shattered plenty of times, দিস ফলস অ্যাজাম্পশন, একদম হুবহু লাইন আছে টেক্সটে। হ্যাঁ হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছো প্রিয়া চৌধুরী সেপারেট সেটস অফ, ওকে সেপারেট ট্র্যাডিশনাল, ওকে ফাইন, প্লিজ তোমরা দ্রুত কমেন্ট করো, আমি দেখি তোমাদের। এই 3 নাম্বারটা উত্তর কি, 3 নাম্বারটা আমি বলে দিচ্ছি যে দিস ফলস অ্যাজাম্পশন, এই মিথ্যা ধারণা, হ্যাজ বিন shattered plenty of times, হোয়ার, এটা গ্যাপ নাই সো হবে না, ইন দা ড্যাশ, ইন দা লাস্ট ডিকেডস অর্থে। তারপরে ফার্স্ট উত্তর করো, উত্তর করলে তোমার ক্ষতি নাই ভাই, উত্তর করলে তুমি নিজেই শিখতে পারবে, তোমার মনে থাকবে। আমরা একটা কথা বারবার বলি না যে বেশি বেশি লিখলে মনে থাকে, টাইপ করো আর লিখো, মনে থাকবে। ওকে, আর তোমরা যদি নিজের খাতায় ভুলভাল লিখে ফেলো তাহলে তো হবে না, আমাকে বলো, আমি দেখে দিতে পারবো। তারপরে আমাদের 4টা চলে গেল, 5 নাম্বারটা, ড্যাশ হ্যাজ বিন কম্পিটিং উইথ মেন ইন অলমোস্ট অল ড্যাশ ইন দ্য রিসেন্ট ডিকেডস, women obviously, women have been competing with men in almost all কি একটা লাইন দাগিয়েছিলাম না, তোমরা মনে করো তো কি লাইনটা আমি দাগিয়েছিলাম, বারবার একদম রেড দিয়ে দাগিয়ে আসছিলাম, যেটা পরে বুঝাবো যে কোথায় আসছে। মনে করো আমার গানের কথা তো ঠিকই মনে আছে যে আমি লাস্টে গান শোনাতেছি, এটা কেন মনে থাকবে না। ফার্স্ট অলমোস্ট অল স্টেজ অফ লাইফ, অল ওয়ার্কস অফ লাইফ, এরকম। ওকে, ইন দ্য রিসেন্ট ডিকেডস, the great example has been shown the girls of Kalsindur in Mymensingh district. এটা হচ্ছে কালসিন্দুর ওই একটা উপজেলার নাম ছিল না, উপজেলার নামটা মনে করো। ওকে, কালসিন্দুর আ ভিলেজ, উপজেলা দরকার নাই, আ ভিলেজ দিলেও রাইট। ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ড্যাশ when most recently, খুব দ্রুত। ওকে, এটা এখানে ডিকেড দেওয়ার দরকার নেই, দ্য গ্রেট এক্সাম্পল, কারণ ওরা কয়েক দশক আগে উঠে আসছে, কিন্তু ওদের যে নাম বা ওরা যে শাইন করছে এটা কিন্তু খুব অল্প সময়, মানে খুব কাছাকাছি সময়, তো এর জন্য এটা হবে। তারপরে দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য ড্যাশ আ ফিউ ইয়ার্স, দেয়ার আর নো, কি ছিল না ওই গ্রামে, কি ছিল না মনে করো, কি ছিল না ওই গ্রামে। আচ্ছা, যে যেটা করতেছো সবগুলো কমেন্ট করো, 10টাই লিখো তো দেখি কে 10টাই লিখতে পারে, লিখো 10টাই লিখো তো। ধোবাওড়া, ওকে, ওখানে যদি চাইলে উপজেলার নাম দিয়েও দিতে পারো, বাট এখানে উপজেলাটার নামটা আমি কেন নিষেধ করলাম, কারণ ইভেন্ট আর অ্যাক্টিভিটি, এখানে কিন্তু আসলে কোনো নাম চাইনি, তো এর জন্য ভিলেজ দিতে দিবা। হ্যাঁ, এখানে ধোবাওড়া দেওয়ার দরকার নেই, বাট তোমরা জেনে রাখলা যে গ্রামটার নাম ছিল ধোবাওড়া।
তারপরে দেয়ার ওয়াজ নো হোয়াট, কি ছিল না গ্রামে, গ্রামে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি ইন দা ওয়্যার, ইন দা ভিলেজ প্লেস। ক্লিয়ার? বিদ্যুৎ ছিল না। আরে ভাই বাংলায় লেখো, ল্যাক অফ ইলেকট্রিসিটি বা একদমই ছিল না, বিদ্যুৎ বিভ্রাট ছিল। ওকে, তারপরে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ফার্স্ট। ওকে ডান। তারপরে উত্তর, চাইলে উত্তরটাও তোমরা একটা স্ক্রিনশট নাও, উত্তরটা আমি বলেই দিছি, বোঝানোর কিছু নাই, এটা একটা স্ক্রিনশট নাও জাস্ট। এখন চলে আসছে মোস্ট অ্যাভয়েডেড পার্ট, যেটা নিয়ে আমি তোমাদের বারবার বলেছি, ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্ট। 10 নাম্বার ফ্লো চার্টের ব্যাপারটা একটু দেখাবো এবার। ফ্লো চার্ট নিয়ে আমি আগেও যে কয়টা ফার্স্ট পেপারে তোমাদের এই 35 নম্বরের প্রস্তুতির ক্লাস নিয়েছি, প্রতিটা ক্লাস তোমরা যারা আমার ক্লাস মানে আগেও করেছো তাদেরকে বলছি, যারা নতুন তাদেরও বলছি, তোমাদের ফ্লো চার্টে একটা প্রবলেম, তোমাদের একটা ধারণা আছে ফ্লো চার্ট মানেই আইএনজি দিয়ে শুরু করতে হবে, এরকম একটা ধারণা আছে। নর্মালি চিন্তা করবা যে দেখবা যে ফার্স্ট সেন্টেন্সটা একটা তো দিয়ে দেওয়া থাকে, তাই না? মোট 6টা থেকে একটা দিয়ে দেওয়া থাকে, 5টা তোমাকে লিখতে হয়। যে প্যাটার্নে দেওয়া আছে সেই প্যাটার্নে লিখবা। এখানে কিছু টিচার আছেন যারা হচ্ছে গিয়ে ভিন্নভাবে লিখলে নাম্বার দেন, কিছু টিচার দেন না, কিন্তু যারা এক প্যাটার্নে লিখে তাদের কাটার কোনো সম্ভাবনাই নাই, ওকে, তাদের রাইট দিবেই। এখন যেহেতু একটা ওয়ার্ড এখানে আছে যে ফ্লো চার্ট, ফ্লো মানে কি একটা ধারাবাহিকতা থাকবে না? ধরো তুমি চিন্তা করেছো যে আমরা কোন একটা প্রোগ্রামে ফ্রেন্ডরা মিলে এক কালারের ড্রেস পরবো, একজন সেখানে, তোমরা সবাই সাদা পরছো, একজন সেখানে হচ্ছে ব্ল্যাক পরে আসছে, কেমন ইম্পোস্টার লাগতেছে না দেখতে? ওই রকমই ব্যাপারটা, যে যেহেতু ফ্লো চার্ট একটা ফ্লো বা ধারাবাহিকতা লাগবে, তো প্রথম যেটা দেওয়া থাকে চেষ্টা করবো ওইগুলো সেম ওয়েতে লিখার। আর রিমোট এরিয়া ইন ধোবাউড়া উপজেলা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, এখানে কোন বিষয়ের উপর বলা হয়েছে যে মেক শর্ট নোট ইচ বক্সেস ফ্লো চার্ট শোয়িং ইনফরমেশন অ্যাবাউট ভিলেজ অফ কালসিন্দুর, মানে ওই গ্রামের বৈশিষ্ট্য বলা হয়েছে। 1 নাম্বার যেহেতু এটা বলাই আছে যে এটা ময়মনসিংহ শহরের অনেক দূরের একটা গ্রাম, তারপর এটা কি দিতে পারো যে এই গ্রামের মানুষ অনেক বেশি পরিশ্রমী, তারপরে দিতে পারো যে এই গ্রামটা এতটা উন্নত ছিল না, আলোকিত ছিল না। তো এরকম ভাবে তোমরা একটু করো তো ফ্লো চার্টটা। 2 মিনিট সময় দেবো, 2 মিনিটে দেখি কে কয়টা লিখতে পারে। 2 মিনিটে দেখি তাড়াতাড়ি কে কয়টা লিখতে পারো, যে বেশি লিখতে পারবে তাকে গিফট দিব। ফাস্ট ফাস্ট। এইচএসসি 25-26 নীরব হইলে চলবে না তো ভাই, পড়তে হবে, দেখতে হবে, সময় নাই। এক ক্লাসে যদি 50 বার আটকাই ভাই, উফ, দেখেন তো আবার গেছি। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনই আটকে গেছে। পেন কই বুঝি না, আমার ফোনে কোনো কমেন্টই আসতেছে না। আমার ফোনে কোনো কমেন্টই আসতেছে না, আই ডোন্ট নো ওয়াই। ওই স্ক্রিন, হ্যাঁ ওকে। আচ্ছা তোমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে সব? দেখো তো প্লিজ একটু কমেন্টে জানাও। হ্যাঁ আটকে গেছিলাম, দেখো সরি ফর এই ব্যাপারটা, দেখো প্লিজ জানাও তো কমেন্টে যে এবার সব ক্লিয়ার কিনা। না লাইট, এই তোমরা অনেকে লিখছো দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন কালসিন্দুর, প্লিজ এইভাবে লিখো না। মাত্র যে কথাটা বললাম যে আর রিমোট ভিলেজ, চেষ্টা করো এ দিয়ে শুরু করার। আ ভিলেজ হোয়ার হ্যাড নো ইলেকট্রিসিটি, যেখানে কোনো বিদ্যুৎ ছিল না, এভাবে লিখো। একই কিন্তু বিদ্যুৎ নেই, কিন্তু দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি লিখো না, কারণ ওই সেন্টেন্সটার প্যাটার্নটা হয়ে যাচ্ছে দেয়ার দিয়ে, কিন্তু আমার এখানে বলা আছে আ দিয়ে আর রিমোট, তো আমার কিন্তু এভাবেই শুরু করতে হবে, ঠিক আছে? এটা আচ্ছা, আমার সাউন্ড ভিডিও এভরিথিং কি ঠিক আছে? প্লিজ এটা জানাও।
ওকে ওকে আচ্ছা ঠিক আছে, চলো এটার উত্তরটা আমরা দেখি। তোমরা 1-2 জন উত্তর দিলে, বেশি কেউ দিলে না কেন বলো? চেষ্টা করো ভাই, চেষ্টা করলে এবার ভুল হোক। এই যে যেমন যে ছেলেটা দেয়ার ইজ লিখেছে, ও যদি না লিখতো এটা, ও কিন্তু ওর ভুল ধারণাটা নিয়ে থাকতো, আমি কিন্তু ওকে ক্লিয়ার করে দিলাম, কিন্তু লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। এই যে একজন লিখেছো দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম, এভাবে লিখো না। এই যে আমি বললাম যে এ দিয়ে শুরু করা আছে, সেভাবে লিখো, সবগুলো ওই প্যাটার্নে লিখবা, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে নিয়ে তুমি একটু চিন্তা করো, যে এক কথা বারবার বলতেছি, একই কমেন্ট আসতেছে অনেক, যে একরকম ফ্লোটা ফলো করতে হবে, ফ্লোটা ফলো করতে হবে। বললাম না যে 5 জন ফ্রেন্ড ড্রেস কিনছো সাদা কালার, একজন পরছো ব্ল্যাক কালার, কেমন ইম্পোস্টার না? ওই রকমই একটা আছে এরিয়া, সবগুলো তোমাকে এভাবেই করতে হবে। চলো এর উত্তরটা দেখি কি আছে। দেখো আমার এখানে সবগুলো কিন্তু ভিলেজ উইথ লো ইনকাম পিপল, ভিলেজ উইথ হার্ড ওয়ার্কিং পিপল, ফুটবল ফ্যাক্টরি। ফ্লো চার্টের একটা বিষয় তোমাদের লিখি, যে ফ্লো চার্টে এখানে কিন্তু একটা ফ্রেজ হয়, ওকে, একটা ফ্রেজ হয়। ফ্লো চার্টে কিন্তু ফুল সেন্টেন্স হয় না। একটা সেন্টেন্সে কি থাকতে হয়? একটা সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব থাকা লাগে, এখানে তা না, একটা ফ্রেজ থাকা লাগে, ওকে? একটা ফ্রেজ দিবা জাস্ট। হ্যাঁ, ফুটবলার ফ্যাক্টরি, সিম্বল অফ গার্ল, এটা কে? এসকে শ্রাবণ, ওকে রাইট। দেন নিগা দা গ্রেট, হ্যাঁ নিগা, এবারে নিগা দা গ্রেট এবার ঠিক করো। তারপরে কি লিখেছো? নাদিয়া সুলতানা, ভিলেজ পিপল প্রোভাইড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট। আচ্ছা দেখো তো এইখানে, হ্যাঁ ওটা কারেক্ট, সেন্টেন্সটা একটু দেখো। দ্য ভিলেজ উইথ লো ইনকাম, একটা দাগ হবে হাইফেন, আ ভিলেজ উইথ হার্ড ওয়ার্কিং পিপল, ফুটবল ফ্যাক্টরি, সিম্বল অফ গার্লস স্টোরি, একটা কে যেন একজন মাত্র লিখেছিল দুইটা একসাথে, তো তোমার কিন্তু অলরেডি দেখো দুইটা হয়ে গেছে, তো দুইটা তোমার ক্লিয়ার, ওকে? এখন বলতে পারো আপু এইভাবেই তো এক্সামে দিবে না, কিন্তু তোমার যদি আনবিটেন গার্লস প্যাসেজটা আসে বইয়ে, ফ্লো চার্ট না এভাবেই দিবে। তুমি এই কয়টা যদি পড়ে যাও, আনবিটেন গার্লস আসলে তুমি ফ্লো চার্টে 10-10 পেয়ে যাবা, ওকে? কোনো প্রবলেম হবে না। তাড়াতাড়ি, ভিলেজ উইথ নো ইলেকট্রিসিটি, একদম। এবার এবার সবার প্যাটার্ন ঠিক হয়ে যাচ্ছে। দেখো তোমরা কমেন্ট করছো বলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমরা ঠিকঠাক আছো কিনা। তারপরে an illuminated village both literally and metaphorically, পুরোটাই হয়ে গেছে। এটা হচ্ছে একটা সামারি, সামারি নিয়ে প্রবলেম। সামারির একটা কমন সমস্যা, আপু কতটুকু লিখবো সামারি, আপু হুবহু তুলে দিব, আপু কয় পেজ লিখবো, তারপরে আপু আমি তো নিজের মতো বানাইতে পারি না, আপু আমি কিভাবে লিখবো? বলো এই প্রশ্নগুলো তোমাদের সাথে মিলছে কিনা, জাস্ট বলো। আমি যে কয়টা বললাম যে কতটুকু লিখবো, কয় পেজ লিখবো, এটা কি তোমাদের সবার প্রশ্ন কিনা, জাস্ট বলো। আচ্ছা এসএস নিবা? নাও, আমি সরে গেছি, এসএস নাও, নাও ফার্স্ট এসএস নাও। যাই হোক বলো, এটা তোমাদের সমস্যা না যে কয় পেজ লিখবা, কয় পেজ লিখবে এটা আমি এখন ক্লিয়ার করে দিব। একটা টেক্সট, দেখো আমি একটু আর্ট করি, একটা টেক্সট এত বড়, এখন ধরো একটা টেক্সট 6-7 লাইনের, কিছু প্যাসেজ আছে না ছোট 6-7 লাইনের, এখন 6-7 লাইনের প্যাসেজের সামারির জন্য তুমি 3 পেজ লিখবা, 2 পেজ লিখবা? এটা কিভাবে ভাই? সামারি মানে কি? সারমর্ম বা সারাংশ। আর সারাংশতে কি যত ছোট করা যায়, সারাংশ মানে হচ্ছে পুরো ঘটনাটাকে ছোট্ট করে বর্ণনা করা, যেন আমি বুঝতে পারি। তারপরে দেখো যে এইটুকু একটা প্যাসেজ, হ্যাঁ ধরো 1 পেজের একটা প্যাসেজ, এটাকে তুমি 3 ভাগ করো তো, সুন্দর করে খাতায় 3 ভাগ করো। তুমি আনবিটেন গার্লস থেকে 3 ভাগ করো, 3 ভাগ করলে এর 1 ভাগ যে পরিমাণ হয়, এই 1 ভাগ যে পরিমাণ হয় ঠিক সেই পরিমাণ একটা সামারি লিখতে হয়, এটা নিয়ম, ওকে? সো তোমার যদি প্যাসেজ থাকে 12 লাইনের, তুমি 4 লাইনের সামারি লিখবা। তোমাকে লাইন হিসাব করতে হবে না, তুমি জাস্ট এত এত গুণেও লিখতে হবে না, তুমি জাস্ট ওই পরিমাণ লিখবা। 4 লাইনের জায়গায় যদি 5 লাইন হয়ে যায় ক্ষতি নেই তো, কিন্তু ওইভাবে এক্সপ্লেন করতে হবে ব্যাপারটাকে, ওকে? তো তারপরে হচ্ছে 3 পেজ যখন লিখবে, আর
খেয়াল রাখবে যে তুমি যে টেক্সট থেকে তুলে দিচ্ছ, প্রথমে তুমি 2 লাইন লিখলা, তারপরে গিয়ে তুমি লাস্টের লাইন লিখলা, ব্যাপারটা তখন এরকম হয়ে যাবে যে মাই সেলফ প্যারাগ্রাফে বা মাই ডেইলি রুটিন প্যারাগ্রাফে আমরা কি লিখি, সকালে ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, খাবার খাই, স্কুলে যাই, এরকম ব্যাপারটা। এখন তুমি যদি ঘুম থেকে উঠি, স্কুলে যাই, রাতে বাসায় আসি, এরকম ব্যাপার স্যাপার এলোমেলো করে ফেলো, হবে না। এখানেও ঠিক সেরকম, কারণ একটা লাইনের ধারাবাহিকতা আছে, উল্টাপাল্টা খালি লিখলেই হবে না। ওকে, তোমরা যারা এসএস নিতে চাও, হ্যাঁ পরে ক্লাসটা রিভার্স করে তোমরা এসএস নিয়ে নিও। এখন দেখো এই পর্যন্ত, এটা হচ্ছে একটা সামারি, এইটুকু, এই পুরোটা দেখো আমরা কত বড় একটা টেক্সট পড়ছি, কিন্তু এখানে সামারিটা আমরা কত ছোট করে পড়লাম। ওকে, তো এইটাই হচ্ছে ছিল তোমাদের আজকের ওভারঅল সামারি। যাই হোক, লাস্টে যে কথাটা বলবো যে ভালো করে পড়ো, এইচএসসি 25-26 আজকের ক্লাসটা ঠিকঠাক, প্রয়োজন আবার ক্লাসটা করো, প্রয়োজন আবার দেখো, ক্লাসটা দেখে বইয়ে নোট করো, যে অর্থগুলো বলেছে সেগুলো লিখো, এমসিকিউ, ফ্লোচার্ট, এই সামারি ফ্লোচার্ট একটু ভালো করে একটা বই খুলে প্র্যাকটিস করো, 2-3 বার প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। তোমরা যারা গ্রামার মনে রাখতে পারো না, তোমাদের জন্য কিন্তু ফার্স্ট পেপার একটা প্লাস পয়েন্ট, প্লাস তোলার। ওকে, সো ভালো করে পড়ো, নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত 25-26 যারা কাম ব্যাক প্লাস ফাইনাল রিভিশন ব্যাচে আসতে চাও, তারা বিস্তারিত জানার জন্য এডুকেশন পেজে নক দাও। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। নয়